শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাই, তাড়াতাড়ি করে বাড়ি ঘরের কাজগুলো করে নেই। কি বানাচ্ছ? মোমো। মোমো। এগুলো কি? ওই তো দেখা যাওয়া যাচ্ছে। এই যে এখানে বাঁধাকপি দিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে গুলমরিচ, মিট মশলা, গরম মশলা, তারপরে হচ্ছে কি আর লবণ দিয়ে মা পড়ে গেল। খুব সুন্দর তো এইখানে ভাত দিব, ভাত বসাবো, তো এইখানে দিব। তো চালটা এখনো দিইনি, আলু দিয়েছি শুধু, এখন আর কি দিব এগুলো। চালটা দিয়ে তারপরে এই যে ভাত মানে থকবক থকবক করবে, এই যে এগুলো দিয়ে দেবো। তো তার জন্য ঝুড়িটা এই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ঝুড়ির মধ্যে একটু তেল দিতে হবে। তেল না দিলে কী হবে, লেগে যাবে, তাই না? এইখানে বেশি দেওয়া হয়ে গেছে সবজিতে। সবজি একটু বেশি হয়ে গেলে তো সেই জন্য আর কি মেকআপ করে দিচ্ছি। কি কি ফটোটা খুলুন আর কবে দেখা যাচ্ছে করলে কি খরচা হয় গো? তাই ওঠে উঠে গেছে, আদা চাল উঠে গেছে। আর আদালা ইয়ে ওর বোধহয় কুচুর না কি ফেলে দিছে, তাই যেন। খইর পাই খোয়াইবি না তোমাকে না দিয়ে হারি মনে চলে হাড়ি বেড়ি, তখন এটা গরম ওটা গরম, ওই উঠে গেল। জল তো এই যে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, ঝুড়ির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এই যে এখানে সাজিয়ে দিয়েছি এগুলো। আর এখন আমি এই যে সাজিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে গামলাটা দিয়ে রেখে দেবো। তো এইদিকে এগুলো হোক, আর আমি তাড়াতাড়ি করে ঠাকুরটা মুছিয়ে আসি, ঠিক আছে? দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো, বাবারে গরম। দুইটা দুটো 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 করে সবাই এটা অন্য ডিজাইন, ঠিক আছে? তো মানুষ এইগুলো মামু খায় কি দিয়ে? স্যুপ দিয়ে না? স্যুপ। আমার খায় ঘুগনি দিয়ে, কাবলি ছোলা আর এই যে মটরের ঘুগনি, মানে দোকানে এগুলোতে এই যে ভিজে ভিজে নিয়ে দেখি দিচ্ছ, ভিডিও করে দিচ্ছ। এদিকে রান্না বান্না হয়ে গেছে। এদিকে আলু মাখা করেছি, বেগুন ভাজা, কালকের মাছ ভাজা, আর হচ্ছে ডিম ভাজা, হাঁসের ডিম ভাজা। তো আমরা তো কেউ খাবো না, শুধু এই যে রাজা রাশি খাবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে ডিম ভাজা, গরম গরম, খুব ভালো লাগে। কিন্তু হাঁসের ডিমের বেশি স্বাদ। তো বন্ধুরা, আমি আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না, কারণ আমি এই যে পাট ধুতে যাচ্ছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মোবাইলে ওইদিকে চার্জ নেই, কালকে থেকে কারেন্ট নেই। তো কালকে এত ঝড় তুফানের মধ্যে কারেন্ট চলে গিয়েছে, আর এখনও আসেনি। তো যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? কান ধরে দিন না। তো বন্ধুরা, এইদিকে দেখো আমরা পাট ধুচ্ছি সবাই মিলে। আর এইদিকে দেখো আমি পাট, এই যে দেখো কত বড় জলের মধ্যে এই যে নেমে এই যে পাট বাইর করে নিচ্ছি। দেখো ভয় তো লাগে অবশ্যই, কিন্তু কি করা যায় বলো, পাট কাঠির তো দরকার আছে, তাই না? তো জ্বালানির জন্য, তো সেই জন্য দেখো অনেক কষ্ট করে এই যে পাটগুলো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মা দোকানের সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। তো বন্ধুরা, আমি এইদিকে পাট ধুয়ে বাড়ি চলে আসলাম, কারণ হাতে বাটতে হবে ডাল। তো এই ভেবে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। ওরা কিন্তু এখনও পাট ধুচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি এসে এই যে মানে মশলাগুলো বেটে নিলাম। তারপর এখন আমি এইদিকে ডালটা বেটে নিচ্ছি। আর মিস করো আজকে নষ্ট। তো বন্ধুরা, এই যে গরুর অসুখ, তো সেই জন্য নাকি ভোগা দিতে হয়। তো
তো সেজন্য ভোগার জন্য এইদিকে দেখো ঘি নিয়েছি, আর এইদিকে দেখো পাট নিয়েছি, আর হচ্ছে এই যে পাট কাটি। তো ওগুলো এখন ঘি দিয়ে মাখবো। তো তার জন্য এইদিকে ঘি নেই, হাত দিয়ে নেই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেকাতে বাঁকা করতে হয়, তাই না? হ্যাঁ একটু বাঁকা করেই নিছি আমি। কি সময় একটু ঘি একটু বেশি দিতে হবে, তাই না? হুম। আর একটা সেন্ট বাইরে। কলার পাতার মধ্যে এগুলো ইয়ে করতে হয়, কিন্তু তখন না মনে ছিল না। আর একটু আগে আমি এইদিকে ভিডিও এডিট করছিলাম, তো এইদিকে না এগুলো করার কথা ভুলে গেছি। তো এইদিকে রাত্রি হয়ে গেছে, তো এইদিকে মনে পড়লো যে না, এইদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে, তার মধ্যে এইদিকে ভোগা করতে হবে। তো তাড়াতাড়ি করে এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে এই যে ভোগার জন্য এগুলো তৈরি করছি। তো এখন বাজে প্রায় 7টা না, মোবাইল নিয়ে বসছিলাম, এডিট করলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো দেখো কত সুন্দর হয়েছে, এই যে ঘি দিয়ে এগুলো মাখছি। আমাকে ঘিয়ের সেন্টটা দারুণ লাগে। তো এখন এই যে ভোগার জন্য এগুলো এই যে এরকম করে নিয়ে এরকম করব। এই যে একটা হয়ে গেছে ভোগা, এই যে কটা লাগবে? 5টা লাগবে। দাঁড়া আর না দেখায়, 5টা করে তৈরি করব। তো এইদিকে দেখো এই যে 5টা ভোগা পাকানো হয়ে গেছে, এখন আমি এগুলো গাড়বো। সর না, সর না, সর। তো বন্ধুরা এই যে গৌটোর অসুখ, তো সেই জন্য এই যে ফুল দিয়ে গা নিচে নিচে আর কি ছুঁয়ে ছুঁয়ে আর কি নিয়ে তারপর এইগুলো ফুল এই যে পূজার ওইখানে দিয়ে দিব, মানে ভোগাগুলোর ওইখানে, তাহলে নাকি অসুখ বিসুখ সেরে যায়। তো সেজন্য আমি এই রকম করে নিয়ম মাফিক ওই রকম করে এই যে ফুলগুলো মানে গা ছুঁয়ে নিয়ে আসলাম। তো এই ফুলগুলো এখন আমি দিব এই যে ভোগার নিচে নিচে। তো দেখো সবাই বলে এই পূজাটা আর কি করতে হয়, তো সেজন্য আমি এই পূজাটা করে নিচ্ছি। তো দেখো আজকে থেকে 8 দিন মানে 9 দিন হলো, তো গৌটা দেখো কিচ্ছু খায় না। তো জানি না কেন এরকম হচ্ছে। আর আজকে আবার মানে এত জল পড়ছে, মানে ওই জায়গাটা একদম ভিজে যাচ্ছে। এমনিতে আগে টপ টপ করে পড়তো, তো এখন মানে সব সময় যেন অনেকগুলো মানে জল পড়ে। মনে হয় কি কতগুলো জল, মানে অনেকগুলো, প্রায় মানে 500 গ্রামের মতো একদম জল পড়েছে। আমি পাট মানে ধুইতে গিয়েছি, এসে দেখি এতগুলো জল, বাবারে দেখে ভয় লাগছে। তখন এইদিকে তোমাদের দাদাভাই দিকে ডাক্তার এখানে গিয়ে আবার ওষুধ নিয়ে আসলো। আর মা এইদিকে ফোন করে বলল যে ভোগা দিতে, তো মার কথা অনুযায়ী এই যে ভোগা দিয়ে দিচ্ছি। তো যাই হোক কতগুলো নিয়ম কিন্তু মানলে পরে অনেকটা কিন্তু উপকার হয়, তাই না? তো সেই জন্য এই যে ভোগা দিলাম আজকে। তো অসময়ে ভোগা কিন্তু না, এই যে অসুখ হলে পরে না, গরু বাছুরের যে অসুখ হলে এই যে ভোগা পূজা করতে হয়। তো সেই জন্য আমি এই যে ভোগা পূজাটা করে নিচ্ছি। তো এইদিকে পূজা দেওয়া হয়ে গেল, দেখো কত সুন্দর করে এই যে ভোগাগুলো জ্বলছে। আর তোমরা কি বলো সেটা আমি জানি না, তো কমেন্ট করে জানিয়ে দিও। আর এইদিকে ধূপবাতি নাকি সবসময়ের জন্য গরুর ওইখানে রাখতে হয়, তো সেই জন্য ধূপবাতিটাও জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এটা গোয়াল ঘরে নিয়ে যাব। তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো যাই হোক সবাই তোমরা আশীর্বাদ করো যাতে গরুটাও সুস্থ হয়ে ওঠে। আর এই যে ভোগা পূজাটা কেমন হয়েছে তো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর কে কে এই যে ভোগা পূজা করো তো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর এখন আমি ধূপবাতি নিয়ে এই যে গোয়াল ঘরে চলে আসলাম, গরুগুলোর এখানে দিব। আর দিয়েই কিন্তু প্রতিদিনই গরুগুলোকে দেওয়া হয়, তবুও দেখো কমছে না। ও আর একটা জিনিস কি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কতগুলো গরুটার লাল পড়েছে, তাই না? তো ঠিক আছে কালকে সেটা শেয়ার করব, তো তখন অতটা মনেই ছিল না। তো এখন আমি এইদিকে ভয়েস দিতে দিতে এই যে দেখলাম যে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এই যে গরুটার এই যে বোঝা যাচ্ছে, দেখো সব সময় যেন দেখো কতগুলো করে পড়ছে, তাহলে এতগুলো মানে সব সময় দেখো কত কষ্ট, অনেক কষ্ট করছে গরুটা জানো, খুব কষ্ট করছে দেখে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আসলে এতক্ষণ আমি এদিকে একটু ঘুমাইছি। তো এখন বাজে 9টা, এক ঘুম আমি দিয়েই দিলাম। শরীরটা এতটা মানে খারাপ লাগছে, মানে শুধু ঘুম পায় এরকম অবস্থা। তো
তো এদিকে রাজরাশি বই পড়তে বসে পড়েছে, আমি তোমাদের সঙ্গে একটু যে শেয়ার করবো সেটাও আর করা হয়নি। আর আমি ওইদিকে একদম ঘুমিয়ে পড়েছি। তো এখন 9টা বাজে, তো টের পাইলাম। তো এখন যাই রান্নাঘর দেখে, এইদিকে ভাত সবজি কী আছে নেই তো সেটা আর কি দেখবো। আর রাশি এদিকে দেখো, ওর নাকি বই পড়া হয়ে গেল, ও দেখো এখন শুয়ে আছে। আর আজ ওইদিকে ওই ঘরে পরীক্ষার যে মানে খাতাগুলো মার্জিন টানছে, নামগুলো লিখে লিখে রাখছে। এখন তো বাড়ি থেকে খাতা নিয়ে যেতে হয়, তো ফাইনাল পরীক্ষাতে তো নিয়ে যেতে হবে না, এই পরীক্ষাতে বাড়ি থেকেই নিয়ে যেতে হয়। তো যাই হোক, আসলে কেন জানো, সারাদিনটা এইদিকে পাট ধুয়েছি, শরীরটা একদম না খারাপ লাগছে, আর এইদিকে ঘুম পাচ্ছে, ঠান্ডা লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে দেখা হবে নতুন ভিডিওতে। শুভরাত্রি, টাটা।